हेलो गाइस, वेलकम टू माय चैनल गीतिका's होम किचन। आज का हमारे रेसिपी इलिशेर उल्लास। चलो আমরা দেখব ইলিশের উল্লাস করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি এখানে 6 কোয়া রসুন, 6টা শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। নিয়েছি সর্ষে 3 চামচের মতো, 1 চামচের মতো পোস্ত দানা, নিয়েছি অল্প হলুদ, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, সর্ষের তেল আর নুন। প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। দেব অল্প গোলমরিচের গুঁড়ো আর দেব অল্প নুন। এই দিয়ে আমরা এটা মাছটাকে মাখিয়ে রেখে দেব। দেখো ইলিশ মাছটা আমার মাখা হয়ে গেছে, গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এবার আমি সাদা সর্ষেটা আর পোস্ত দানাটা বেটে নেব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা 6টা দেবো, আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, ওটা আমি দেব, ঝোলে দেব। এবার আমি এটা শিলনোড়ায় বেটে নেব। দেখো এখানে আমি সাদা সর্ষে, পোস্ত, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা শিলনোড়ায় নিয়ে নিয়েছি। এবার আমি এটা বেটে নেব। এটা শুধু আমি ভিনিগার দিয়ে বাটবো, জল দেব না, শুধু ভিনিগারে এটা বাটা হবে। দেখো মশলাটা আমি বেটে নিয়েছি ভিনিগার দিয়ে, আর অল্প নুন দিয়েছিলাম, তাহলে বাটাটা ভালো হবে। দেখো সুন্দর করে বেটে নিয়েছি। এবার আমি এটা এই কড়াইটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে সামান্য একটু জল দেবো, একদম অল্প, শিলনোড়া ধোয়াতে জলটা দিয়েছি আমি। এবার আমি এতে তেল দিয়ে দেবো। এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো এটা আমি মেখে নিয়েছি ভালো করে, তেল দিয়ে জল দিয়ে। এবার আমি হলুদটা দিয়ে দেবো, আর একটু জল দেবো। এটা হাত দিয়ে মাখলে ভালো মিশবে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি অল্প উপর দিয়ে তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা 2টো। হাতটা ধুয়ে জলটা দেব। এবার আমি এটা গ্যাসে বসাবো। দেখো এটা আমি রেডি করে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো। এটা একদম কম আঁচে আমি ঢেকে ঢেকে করবো, একদম কম আঁচে হবে এটা। আমি এটা ঢেকে ঢেকে করবো। দেখো আমার এই পিঠটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দেব। আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে কালো সর্ষেও দিতে পারো, দুটোই ভালো লাগে। খেতে দারুণ হয় খেতে, তোমরা একবার বানাবে, খেতে ভীষণ ভালো লাগে এটা। এবার আমি আবার ঢেকে দেবো। এটা একদম ধিমে আঁচে হবে এটা। দেখো মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেবো। গামাখা হয়ে গেছে। এটা আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। তারপর আমি প্লেটে তুলব। দেখো ইলিশের উল্লাসটা আমার রেডি হয়ে গেছে, আমি প্লেটিং করে নিয়েছি। এটা দেহরাদুন রাইসের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।